তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ক্লাসে, ক্লাস 10 ভৌতবিজ্ঞান আলো চ্যাপ্টারে। তাই এখানে আমাদের কিছুটা একটা মিস্টেক হয়ে গেছে। এখানে 24-25 লেখা আছে, এইখানে হবে 26-27। তো আজকের ক্লাসে আমরা আলো চ্যাপ্টারকে এমনভাবে করব যে এই ক্লাসটা করলে তোমাকে আর অন্য কোনো ক্লাস করতে হবে না। তুমি দেখে নাও, এখানে সব ভেঙে ভেঙে করানো হয়েছে। তো এবার আমরা ক্লাস শুরু করব। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের সব সম্পূর্ণ ফ্রি ক্লাস আসবে, তাই তুমি সায়েন্স একাডেমিকে ফলো করে রাখতে পারো। তো প্রথমেই আজকে কি শিখবো সূচিপত্রগুলো দেখে নাও। প্রতিফলন ও দর্পণ, তারপরে আছে প্রতিসরণ ও লেন্স, আরও ইত্যাদি আছে। আলোর প্রতিফলন ও সূত্রাবলী, তারপরে আছে গোলীয় দর্পণ, অবতল ও উত্তল দর্পণ, তারপরে রয়েছে আমাদের আলোর প্রতিসরণ ও লেন্সের সূত্র, লেন্স ও উত্তল ও অবতল লেন্স এর প্রতিবিম্ব বিচ্ছিন্ন ও বর্ণালী, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও তাদের প্রয়োগ, অপটিক ফলক, চোখের স্কিন সূত্র। ডাব্লিউবিএসসি প্রশ্ন, একটা মনে রাখবে প্রশ্ন, ডাব্লিউবিএসসি বোর্ডের ক্লাস 10 সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ অধ্যায় কভার হবে এই ভিডিওতে। তো আমাদের প্রথম ধাপে এলাম এবার। আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটার ছবিটা দেখে নাও। অপতিত রশ্মি একটা জায়গায় পড়ছে এবং আর এক জায়গায় প্রতিফলিত হচ্ছে। এটা অবিলম্ব জায়গায় পড়ে আবার ফিরে যাচ্ছে আর রশ্মিটা। তাহলে এবার দেখে নাও, আলোর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গিয়ে ফিরে আসাকে প্রতিফলন বলে। যেমন এই মাধ্যম থেকে ওই মাধ্যমে অপতিত রশ্মি থেকে প্রতিফলন রশ্মিতে যাওয়াকে প্রতিফলন বলে, মনে রাখবে। প্রতিফলনের সূত্র। অপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি ও অভিলম্ব একই সমতল থাকে। 2 নাম্বার, অপতন কোণ 1 নাম্বার, প্রতিফলন কোণ আর এটি প্রতিফলন দ্বিতীয় সূত্র, এটা দ্বিতীয় সূত্র, মনে রাখবে। এইসবগুলো আছে। সদৃশ তলে নিয়মিত প্রতিফলন, সমৃদ্ধি কোণে বিক্ষিপ্ত প্রতিফলন, এগুলো সব দেখবে। দৈনন্দিন উদাহরণ, আমরা আয়নাতে যেমন মুখ দেখতে ব্যবহার করি, সেইটাই হচ্ছে এইটা আলোর প্রতিফলন। আর সূত্রটা মনে রাখবে, I=R, মনে রাখবে এটা। এই সূত্রগুলো আছে। তারপরে আমাদের গোলীয় দর্পণ, অবতল দর্পণ ও উত্তল দর্পণ। অবতল দর্পণ হচ্ছে ভিতরে প্রতিফলিত হয় ও উত্তল দর্পণ বাইরে প্রতিফলিত হয়। এবার গোলীয় দর্পণটা দেখে নাও। গোলকের অংশে কেটে তৈরি দর্পণের গোলীয় দর্পণ বলে। গোলাকার অংশ কেটে গোলীয় দর্পণ তৈরি করা হয়। অবতল দর্পণ ভিতরের দিকে প্রতিফলক আর আলোকে অভিসারী করে। উত্তল দর্পণ বাইরের দিকে প্রতিফলক আলোকে অপসারী করে। মেরু বক্রতা কেন্দ্র C ও ফোকাস দৈর্ঘ্য F=R/2, এটা মনে রাখবে। ব্যবহার, ডাক্তারের ডেড মিরার
সেভিং ডেড মিরর, সেভিং মিরর, গাড়ির লাইট। মনে রাখবে যে এসব সূত্রগুলো আছে। ডাব্লিউবিসি টিপস, অবতল ইজিক্যাল টু ভিতর আর উত্তর ইজিক্যাল টু বাইরে। এটা সহজভাবে মনে রাখবে। তারপরে অবতল দর্পণ প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণ প্রতিবিম্ব গঠন, এই চিত্রটা একবার ভালো করে দেখে নাও। তুমি চাইলে এগুলো নোট করতে পারো। তোমার বুঝতে সুবিধা হবে এগুলো নোট করলে। বস্তুর অসীমে প্রতিবিম্ব ফোকাস এফ অত্যন্ত ছোট সদৃশ রুল এর উল্টো। বস্তুর সি এর বাইরে এফ ও সি এর মাঝে ছোট সদৃশ উল্টো। বস্তুর সিতেই সমান সামনে সদৃশ উল্টো। বস্তুর এফ ও পি এর মাঝে দর্পণ পিছে বের সদৃশ। এটা সেভিং মিরর বলে। 3 নম্বরের প্রশ্ন আছে, ছবি সহ বর্ণনা করো এটা। তারপরে হচ্ছে আলোর প্রতিসরণ ও স্নেলের চিত্র। যখন কোনো বস্তু বায়ু থেকে যখন জল বা কাচে ঢুকে ভিতরে যায় তখন কিছুটা বেঁকে যায়। তা দেখে নাও। লঘু থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন কিছুটা বেঁকে যায়, এটা মনে রাখবে। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলো বেঁকে যাওয়াকেই প্রতিসরণ বলে। এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে বেঁকে যাওয়াকেই প্রতিসরণ বলে। হালকা বায়ু থেকে ঘন জল বা কাঁচ এ গেলে অভিলম্বর দিকে বেঁকে যায়। R <I। স্নেলের সূত্র, n sin I by sin RC by V, যেখানে n এর প্রতিসরাঙ্ক বেশি মানে আলো ধীরে চলে। কাঁচ n 1.5, জলের n 1.33। উদাহরণ, জলে লাঠি ডোবালে যেমন বেঁকে যায়, এটা হচ্ছে একটা উদাহরণ। সূত্রটা মনে রাখবে, n1 sin I, n2 sin R। তারপরে লেন্স, উত্তল ও অবতল দর্পণ। উত্তল লেন্স ও অবতল লেন্স মাঝখানে মোটা ও অভিসারী ও মাঝখানে সরু অপসারী। দুটি গোলীয় তল দ্বারা সমৃদ্ধ স্পর্শক মাধ্যমে লেন্স বলে। উত্তল লেন্সের মাঝে মোটা আলোকে একই বিন্দুতে মিলিত করে আতশ কাচ। উত্তল লেন্স হলো একটা আতশ কাচ। আর অবতল লেন্স মাঝখানে সরু আলোকে ছড়িয়ে দেয়। এটা মনে রাখবে যে উত্তল দর্পণ সবকে এক জায়গায় আনে ও অবতল লেন্স সবকে ছড়িয়ে দেয়। সহজভাবে মনে রাখবে। ফোকাস f1 f2, আলোকে কেন্দ্র ও কেন্দ্র, ফোকাস দৈর্ঘ্য f। এটা মনে রাখবে, চোখের লেন্স হলো উত্তল লেন্স। বাস, এটাই মনে রাখবে। এরপরে আসছে লেন্সের প্রতিবিম্ব গঠন।
লেন্সের প্রতিবিম্ব গঠনটা দেখে নাও, যেমন চিত্রটা ভালো করে দেখো। তারপরে উত্তল লেন্স বস্তুর অসীমে F2-তে অতি ক্ষুদ্র সদৃশ উল্টো ও বস্তুর F2 এর মাঝে F2F এর মাঝে ছোট সদৃশ ক্যামেরা এই নিলে। তারপরে আছে বস্তুর 2F1-তে 2F2-তে সমান সদৃশ উল্টো, এটা মনে রাখবে। তারপরে এখানে বস্তুর F ও এর মাঝে বস্তুর দিকে বড় সদৃশ সরল অনুবীক্ষণ। তারপরে আসছে এরপরে প্রিজম ও আলোর বিচ্ছুরণ। এইটা ভালো করে, একটা সাদা আলো আসার পরে, যেমন তোমরা দেখো এক্সাম্পল হিসাবে রামধনু, যেমন সব থেকে বেঁকে যায় বেগুনি ও সব থেকে কম বাঁকে লাল। বাস, এই দুটো মনে রাখবে। প্রিজম, এটা একটা প্রিজম, সাদা আলো আসার পরে এসব আলো বিচ্ছুরিত হয়। প্রিজম তিনটি আয়তকার ও দুটি ত্রিভুজ তল দ্বারা সমৃদ্ধ মাধ্যমে সাদা আলো প্রিজমে পড়ে 7টি রঙে ভাগ হয়। বিচ্ছুরণ বেগুনি সবচেয়ে বেশি বাঁকে ও লাল সবচেয়ে কম বাঁকে, এটা তো আমি বললাম। তারপরে রামধনু, এটা মনে রাখবে, রামধনু প্রাকৃতিক বিচ্ছুরণ, প্রতিফলন ও প্রতিসরণ। বাস। তারপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা দেখো একবার। বায়ু পূর্ণ প্রতিফলন ও সংকট কোণ ও জল ও কাঁচ n বেশি। দেখো, এটা ভালো করে বুঝো। ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অপতন কোণ বাড়তে থাকে। ঘন থেকে যখন হালকাতে যায় তখন অপতন কোণ বাড়তে থাকে। এটা একটি বিশেষ কোণ, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। একে সংকট কোণ θc বলে। তার চেয়ে বেশি কোণ আলো আর বাইরে যায় না, সম্পূর্ণ ভিতরে ফিরে আসে। তারপরে শর্ত, ঘন থেকে হালকাতে যেতে হবে, I = θc হবে। তারপরে প্রয়োগ কিভাবে প্রয়োগ করবে? হীরা চকচক করে, একটু মরিচা অপটিক্যাল ফাইবার। আর এখানে হচ্ছে সাইন θ = 1/n, কাচের বায়ুর C = সমানুপাতিক 42। তারপর একটা চোখ ও আলোর প্রতিসরণ। কর্নিয়া প্লাস লেন্স = উত্তল লেন্সের মতো। তারপর এটা দেখে নাও কিছু। মানুষের চোখ উত্তল লেন্সের মতো। কর্নিয়া ও লেন্স আলোকে রেটিনা ফোকাস করে। মায়োপিয়া দূরের জিনিস
মায়োপিয়া দূরের জিনিস, ঝাপসা অবতল লেন্স ডি লাগে। হাইপারমেট্রোপিয়া কাছের জিনিস, ঝাপসা উত্তল লেন্স ডি লাগে। এগুলো সব মনে রাখবে। ক্ষমতা নির্ণয় ডাক্তাররা 2D দিলে মানে 0.5 ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স। 0.5 দিলে দৈর্ঘ্যের অবতল লেন্স। তারপরে WSCর স্পেশাল পেশবীয় সৃষ্টি বিবর্ণ সিনেমার কাজ নিতেন। তারপরে এটা আছে গুরুত্বপূর্ণ সূত্রাবলী এখানে আছে কিছু, তোমাদের তো আগতেই সব সূত্রগুলো বলে দিয়েছি। তারপরে আর একবার দেখে নাও এগুলো। দর্পণের সূত্র, তারপরে স্নেলের সূত্র, লেন্সের সূত্র, প্রতিসরণের সূত্র, লেন্সের ক্ষমতা, সংকট কোণ ও রৈখিক বিবরণ। 6টা সূত্র মনে রাখলে আমি গ্যারান্টি দিতে পারি যে 90% কমন পাবে এই চ্যাপ্টার থেকে। তো এরপরে যাই গুরুত্বপূর্ণ MCQ ও WSC বোর্ডের স্টাইলে। উত্তল লেন্স প্রতিবিম্ব সর্বদা, এটা দেখে নাও তোমরা। এইগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা, কমেন্টে উত্তর জানাবে। স্নেলের সূত্র, তারপরে কোণের রোধ, আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি মায়োপিয়ার কোন লেন্স ব্যবহার হয়, অপটিক্যাল ফোকাস কাজ করে ও 2D ক্ষমতা লেন্স ফোকাস দৈর্ঘ্য। এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমার কাছে আর টাইম নেই, তো তোমরা এগুলো দেখবে তাড়াতাড়ি, তাই আমি বলেছি তোমরা দেখে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আবার অন্য ক্লাসে দেখা হবে। আরেকটা SAQ এর জন্য এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তো 2027 মাধ্যমিক তোমার অনেক ভালো হবে। আমি বলি যদি তুমি এরকম আমার সাথে ক্লাস করো, আমি তোমায় কথা দিতে পারি যে তোমার ভালো হবে। থ্যাংক ইউ। পরের ক্লাসে চলো তড়িৎ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কোনো প্রশ্ন থাকলে বলবে কমেন্টে। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ভালোবাসা ও থ্যাঙ্কস। তো এটা আমার প্রথম অনলাইন ক্লাস। আমি যদি পড়ানোর সময়